ফ্রান্স ফুটবল যখন ধুঁকছিল তখন দেশটির ফুটবলে ত্রাতা হয়ে আবির্ভাব ঘটে অভিবাসীদের। এরপর ফ্রান্স ফুটবলে ফিরে এলো স্বর্ণযুগ। একে একে ইউরো চ্যাম্পিয়ন থেকে শুরু করে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের হাতে ধরা দিল সবকিছু। এক সময় যে দেশ অভিবাসীদের আশ্রয় পর্যন্ত দিতে চাইতো না, সেই দেশের ফুটবলের চিত্রটাই বদলে দিল এসব অভিবাসীরা। সবশেষ 2018 সালে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই আসরে ফ্রান্স দলে খেলা 23 ফুটবলারের মধ্যে 16 জনই ছিলেন অভিবাসী। মোটা দাগে বলতে গেলে ভিনদেশি ফুটবলাররাই সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন ফ্রান্সের ফুটবলকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের আগ্রহ বেড়েছে, যার যাত্রা শুরু হয়েছিল ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়ার হাত ধরে। এরপর তার পথ ধরে লাল সবুজের জার্সি গায়ে জড়ান ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী। তারপর আসন্ন ভারতের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলে যোগ দিচ্ছেন প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী, তার সাথে আসছেন ফাহমেদুল ইসলাম। বর্তমানে বাংলাদেশের পাইপলাইনে আছেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। কিছুদিন আগে বাংলাদেশের হয়ে খেলার জন্য অফিসিয়াল প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। প্রবাসী ফুটবলারদের ছুটে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন জামাল। তার মতে প্রবাসীরা ছুটে আসলে ফ্রান্সের ফুটবলের মতো বাংলাদেশের ফুটবলেও নতুন বিপ্লব ঘটবে। I think Hamza will be the best player in this group overall, and in South Asia I think he's the best player. So Hamza আসলে এটা it will be a big boost for the team. Of course coach Hamza মানে ফাহিমকে চুজ করছে, so I think he's a good player. ফার্স্ট উইকে মানে উনি আগে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে আমরা দেখব। একটা পজিটিভ থিং না, কারণ সারা ওয়ার্ল্ডে মানে অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে, প্লেয়ার আছে যেটা বাংলাদেশে ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে চায়। সো আমি চাই আরও আসলে ভালো টিমের জন্য, কারণ অন্য দেশটা সেম করতেছে। আপনি যদি দেখেন ফ্রান্সের টিম, ওরা তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সব বিদেশি নিয়ে। সো আমি চাই আমরা সেম। দীর্ঘদিন ধরে ধুঁকছে বাংলাদেশের ফুটবল। বড় কোনো নাম না থাকায় মুখ ফিরিয়ে নিয়েছে স্পন্সররা। তবে সেই অবস্থা কাটতে শুরু করেছে। হামজা চৌধুরী দলে যোগ দেওয়ার সাথে সাথেই বদলে গেছে সবকিছু। স্পন্সররা এসে ভিড় করছেন বাফুফের দুয়ারে। ফলে প্রবাসী ফুটবলারদের নিয়ে নতুন করে পুনরুত্থানের যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেটা কতটা বাস্তবে পরিণত হতে পারে সেটাই দেখার অপেক্ষা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।